আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। শত সহস্র কোটি সালাত ও সালাম পেশ করি বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রদর্শিত পথ ও মত অবলম্বন করে সঠিক সত্য গ্রহণ করার তৌফিক পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসলামিক সেন্টার তালাত্তাশে এই বিষয়ে আলোচনা করেছিলাম, যা ইমাম নববীর 19 নম্বর হাদিস। তো এখানেও আজকে ইনশাআল্লাহ এই হাদিসটাই বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কাল কুনতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান। আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিছনে বসা ছিলাম একদিন। ফাকালা ইয়া গুলাম, অতঃপর তিনি আমাকে বললেন, হে যুবক, ইন্নী আল্লামুকা কালিমাতি, আমি তোমাকে কিছু কালিমা, কিছু কথা শিক্ষা দিব। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উপদেশ দিবেন, এই বলে তাকে বলছেন, হে যুবক, আমি তোমাকে কিছু বিষয় বলছি। ইয়াহফাজিল্লাহ, হে যুবক, তুমি আল্লাহকে সংরক্ষণ করবে। ইয়াহফাজাক, তাহলে আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে। তার মানে আল্লাহ রব্বুল আলামিনের কে সংরক্ষণ করা মানে কি? তুমি আল্লাহ রব্বুল আলামিনের বিধিবিধান মেনে চলবে, তাকে তুমি তার আইন কানুন তুমি মেনে চলবে, তাহলে তাকে হেফাজত করলে, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইয়াহফাজিল্লাহ তাজিদুহু তু জাহাকা, হে যুবক, তুমি আল্লাহকে স্মরণ করবে, তাহলে তুমি তাকে তোমার কাছে পাবে। অর্থাৎ যখন তুমি আল্লাহকে স্মরণ করবে, বিপদে আপদে পড়ে যখন তুমি আল্লাহকে স্মরণ করবে, তাহলে তুমি তাকে কাছে পাবে। কাছে পাওয়াটা মানে কি? কাছে পাওয়া মানেই হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনকে তুমি যখন তার কাছে কিছু দোয়া করবে, চাইবে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তিনি সে সময় সেটা দিবেন। তারপরে বলা হচ্ছে, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, হে যুবক, যখন তুমি কোনো কিছু চাইবে, তো তখন তুমি শুধুমাত্র আল্লাহর কাছেই চাইবে। আমাদের অনেক সময় চাওয়ার প্রয়োজন পড়ে, আমরা আমাদের দেশে মানুষ চলে যায় মাজারের কাছে, পীরের কাছে, বিভিন্ন মানত শুরু করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবক, তুমি যখন কিছু প্রয়োজন, তখন তুমি আল্লাহর কাছে চাইবে। ওয়াইজা আস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, তোমার যা কিছু প্রয়োজন চাইবে, আল্লাহ তোমাকে সেটা দেবে। তার মানে মুমিন বান্দা যখন আল্লাহর কাছে কিছু চাইবে, আল্লাহ তাকে সেটা দেবেন। সেজন্য আমাদের চাওয়াটা হতে হবে আল্লাহর কাছে। কেউ যদি মনে করে আমি আল্লাহর কাছে কিভাবে চাইবো, আমাকে কি আল্লাহ শুনবেন, তাহলে সে ভুল করলো। কারণ আল্লাহ রব্বুল আলামিন তিনি যখন বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তাহলে এখানে কোনো মাধ্যম লাগে না। মাধ্যম তো প্রয়োজন হয় দুনিয়ার ব্যাপারে। কিছু বেদাতি মানুষ তারা উদাহরণ দেয়
আল্লাহকে সরাসরি পাওয়া যায় না, সেজন্য পীর মুরিদ করতে হয়, মাধ্যম লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি আমাকে শুনছেন না? আমি কি করছি তিনি কি আমাকে দেখছেন না? সব কিছু তো তিনি আমাকে দেখছেন, সব কিছু তো তিনি জানেন। তাহলে মাধ্যম লাগবে কেন? দুনিয়ার ব্যাপারে মাধ্যম লাগে। যদি কেউ প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে চায়, প্রেসিডেন্টের কাছে পৌঁছতে চায়, তাহলে মাধ্যম লাগে, তাকে সরাসরি প্রেসিডেন্টের কাছে যাওয়া যায় না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সামিউল বাসির, সব কিছু তিনি দেখেন এবং শুনেন। তাই আমরা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইব, তার কাছে আমাদের যা কিছু প্রয়োজন চাইব, তিনি আমাদেরকে দেবেন। কিন্তু চাইতে তো হবে, চেয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, কিভাবে তিনি দেন। তো বলছেন, হে যুবক, যখন তুমি কোনো কিছু চাইবে আল্লাহ তোমাকে সেটা দেবে। আপনি দেখেন আপনার জীবনে কত বিপদে মুসিবতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত দয়া করেছেন। একবার কি ভেবে দেখেছেন? আপনি একবার হিসাব মিলান, এমন সময় আপনাকে আল্লাহ রক্ষা করেছেন যখন তুমি ভাবতেই পারতেছ না যে কিভাবে এই সাহায্য আসলো। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করেছেন। আমার জীবনে দেখেছি, গাড়িতে এক জায়গায় গিয়েছি, আমার আব্দুল্লাহ তখন ছোটো ছিল আরও, তাকে সাথে, তারপরে আরও লোক আমার সাথে ছিল, এক জায়গায় বেড়াতে গেছি। তো খাওয়া দাওয়ার পরে আমরা বাড়িতে চলে আসব। রাস্তায় এসে সিএনজি ছিল, সিএনজির আগের যে টায়ারটা আছে টায়ারটা খুলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কিন্তু এমন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, যদি গাড়িটা অনেক উঁচা সড়ক নিচে, যদি গাড়িটা নিচে চলে যাইতো তাহলে বাঁচার আর কোনো পথ ছিল না। কিন্তু আল্লাহর রহমতে আমাদের কারো কিছু হয় নাই, ড্রাইভারেরও কিছু হয় নাই, আমাদেরও কিছু হয় নাই। কারণ আলহামদুলিল্লাহ আমি যখন গাড়িতে উঠি তখন দোয়া করে উঠেছি আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। প্রায় সময় আমার মনে পড়ে কিভাবে আল্লাহ রক্ষা করলেন। প্রায় 1 ফুট জায়গা বেশ কম হলেই নিচে চলে যায়, নিচে চলে গেলে আর বাঁচার কোনো পথ ছিল না। তো এভাবে আপনার জীবনে দেখেন কতভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি এভাবে রক্ষা করতেছেন। কিন্তু পথ তো ধরতে হবে। পথ যদি আমরা ধরি যে বাবাই দোয়া করবেন আর আল্লাহ সাহায্য করবেন, না, আপনি সরাসরি আল্লাহর কাছে চান, আল্লাহ সরাসরি দিবেন। কারণ আল্লাহ চান যে বান্দা আমার কাছে চাও। কেন আল্লাহ দিবেন না? অবশ্যই আল্লাহ দিবেন, সবাইকে আল্লাহ দিবেন, চাইতে তো হবে। আমরা মনে করি ইউরোপ আমেরিকায় ইহুদি খ্রিস্টানরা, তারা তো কোরআন মানে না, তারা কিভাবে শান্তিতে বসবাস করে। তাদের অনেকগুলা নীতি ঠিক আছে, তারা সহজে মিথ্যা বলে না, মানুষকে সহজে ধোঁকা দেয় না, তাদের হিসাবে তারা চলে। কিন্তু আমরা মুসলমান, আমরা গৌরব করি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা মানুষকে ধোঁকা দেই, মিথ্যা বলি, এবং কি আমরা এগুলাই অভ্যস্ত হয়ে গেছি। আর আমরা সেই জন্য শান্তি পাই না, নিজেরা অশান্তিতে, দেশ অশান্তিতে, শুধুমাত্র এই কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইতে হবে, কোনো মাধ্যম লাগবে না, সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে। ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ আজমাআত, হে যুবক, সারা পৃথিবীর জিন ইনসান সকল যদি একত্রিত হয়ে যায়, সারা পৃথিবীর সমস্ত জিন ইনসান এক জায়গায় কি একত্রিত হওয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব না। তো বলা হচ্ছে, হে যুবক, সারা পৃথিবীর জিন ইনসান সমস্ত শক্তি একত্রিত যদি হয়ে যায়, আর আলা আইয়ান ফাউকা বিশাইইন, তারা শুধু তোমার কল্যাণ করতে চায়, সারা
সবাই শুধু তোমার ভালো করতে চায়, তোমার মঙ্গল করতে চায়। লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন, হে যুবক, তারা ততটুকু তোমার উপকার করতে পারবে, ততটুকু শুধুমাত্র তারা তোমার উপকার করতে পারবে যতটুকু মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নির্ধারণ করেছেন। তাহলে এটাও বোঝা গেল, সারা দুনিয়ার সবাই যদি চেষ্টা করে আমার উপকার করতে, তাহলে অতটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য নির্ধারণ করেছেন। তাহলে এখানে আরও সুস্পষ্ট হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য যা কিছু নির্ধারণ করেছেন সে সেটা পাবেই, সে সেটা কেউ বাড়াইতেও পারবে না, কমাইতেই পারবে না। তা দুনিয়ার কত শক্তি, কত মানুষ এবং জিন ইনসান সব মিলেও অতটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ নির্ধারণ করেছেন। খাদ খাতাবাল্লাহু লাক, হে যুবক, বলা হচ্ছে আলা আইয়াদুররুকা বিশাইইন, হে যুবক, যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যায় আর সবাই তোমার উপকার করতে চায়, খাদ খাতাবাল্লাহু লাকা আজমা আলা আইয়াদুররুকা বিশাইইন, তারা যদি তোমার ক্ষতি করতে চায়, সবাই ক্ষতি করতে চায় মিলে, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন, তারা তোমার এতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লেগেছেন, তোমার জন্য নির্ধারণ করেছেন। তাহলে এই বিশ্বাস যদি আমাদের থাকে, এই ঈমান যদি আমাদের থাকে যে আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করেছেন এরা সবাই অতটুকু আমার ক্ষতি করতে পারবে, ততটুকু আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। ঈমান এমন এক জিনিস, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছিল, তাকে মেরে মেরে রক্তাক্ত করে তারপরে মরুভূমির মধ্যে, বালুর মধ্যে, গরমের মধ্যে উটের সাথে রসালে বেঁধে আর বিলালকে ওইদিকে দৌড়াচ্ছে, উট দৌড়াচ্ছে, তারা খেলাধুলা করছে তাকে নিয়ে। তার যখন অবস্থা একদম সিরিয়াস, তারপরে তার ওই যে মুনিব ছিল, নেতারা ছিল, গিয়ে বলল, বেলাল, এখনো তুমি কলিমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, এখনো তুমি আমাদের মূর্তির উপরে, আমাদের যে দেবতা আছে তাদের প্রতি তুমি ঈমান আনো, তোমাকে ছেড়ে দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? তার জবানে আর কথা নাই, তার আর মুখে ভাষা নাই, তিনি শুধু আঙ্গুল উপরের দিকে করে ইশারায় বলেছিলেন, আহাদ আহাদ আহাদ, আমি এক আল্লাহকেই মানি, আমি এক আল্লাহকেই মানি। আমার জান চলে যেতে পারে, আমার সব চলে যেতে পারে, কিন্তু আমার ঈমান দেব না। তোমরা আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আমার অন্তরে যে ঈমান, সেই ঈমান কেউ আমার নষ্ট করতে পারবে না। এই হলো আল্লাহর প্রতি বিশ্বাসের। আর এই আল্লাহ যে সব কিছু করেন এবং আমার ভাগ্যে যা কিছু আছে, এটাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাস্তবে দেখিয়ে দিলেন যে তোমরা আমার সব কিছু করতে পারবে, কিন্তু আমার জান তোমরা নিতে পারবে, কিন্তু আমার ঈমান নিতে পারবে না। তাহলে সারা দুনিয়ার মানুষ যদি সব মিলে আমার বিরোধিতা করে, তারা অতটুকু পারবে যতটুকু আমার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এর বেশি তারা কিছু করতে পারবে না। খাদ খাতাবাল্লাহু আলাইহি রুফিয়াতুল আকলাম জাফাতুল সুহুফ, হে যুবক, শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু লেখার
কলম তিনি তুলে নিয়েছেন, আর কিছু লেখা হবে না, পৃষ্ঠা শুকিয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর কোনো নতুন করে কোনো কিছু ভাগ্যের লেখা হবে না, এই বিশ্বাস। তাহলে আমরা কি বুঝলাম? যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় চলার জন্য প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা আল্লাহর যত মাখলুক আছে প্রত্যেকেরই আল্লাহ রাব্বুল আলামিন তকদির দিয়ে তাদেরকে দুনিয়ায় পাঠান তাদের চলার জন্য। সে কতদিন বাঁচবে, সে কি কতটুকু রিজেক্ট পাবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দেয়। কিন্তু মানুষ বেহুশ হয়ে যায়, মানুষ বেহুশ হয়ে যায়। কিভাবে সম্পদ কামাই করবে অবৈধ পথে, কিভাবে মানুষকে জুলুম করবে, কিভাবে বিশাল সম্পত্তি কামাই করবে, হালাল হারামের পথ আর দেখে না। তাই আমাদের প্রত্যেকের উচিত হলো নিজের ভাগ্যের উপরে নির্ভরশীল হওয়া, যে আমার ভাগ্যে যা আছে তাই হবে, আমি কাজ করে যাব, চেষ্টা করে যাব, এটাই হচ্ছে আমার কাজ, আর আমি আল্লাহর হুকুম মেনে যাব, আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে আমি মানব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে চাইতে হবে, তিনি আমাকে চাইলেই দেবেন। আমাকে সারা দুনিয়ার সবাই মিলে এতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ নির্ধারণ করেছেন, আর যতটুকু তারা আমার উপকার করতে পারবে, ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ নির্ধারণ করেছেন। আমাদের যদি এভাবে পরিপূর্ণ ঈমান থাকে, এইভাবে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নাই। তাই আসুন, দুনিয়ায় মানুষের উপরে জুলুম করে বেশি দিন টিকা যায় না, মানুষ হত্যা করে কোনো দিন শান্তিতে বসবাস করা যায় না। একজন মানুষকে আপনি হত্যা করে দিচ্ছেন, একজন মানুষকে আপনি চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন। জেনে রাখো, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করে, তাহলে কোরআনুল কারীমে রয়েছে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর যদি সে একজন মানুষকে বাঁচিয়ে দেয়, সে যেন পুরা দুনিয়ার সবাইকে বাঁচিয়ে দিল। আজকে তুচ্ছ বিষয় নিয়ে মানুষকে হত্যা করে ফেলে, তার মতের বিরুদ্ধে, তার মতের ভিন্নতা হয়েছে, তাকে মেরে ফেললে। কারণ ধৈর্য নাই, আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস নাই, মনে করে খুন করলে আর কি হবে, অথচ সে ভাবে না যে কোনো সময় আমারও মরণ আসতে পারে। তার যদি খুন করা অবস্থায় একজনকে খুন করেছ, তাহলে আদম আলাইহিস সালামের যে দুই সন্তান ছিলেন, হাবিল আর কাবিল, কাবিল ছিল খুনি, কাবিলে যত মানুষ খুন করবে, ওই তার সাথে কিয়ামতের দিন উঠবে, তার সাথেই তার হাসর নসর হবে। তাই মানুষ হত্যা করা বন্ধ করুন। বাংলাদেশে এই খুন খারাপি হচ্ছে, কি জন্য খুন খারাপি করছেন? পৃথিবীতে কতদিন বেঁচে থাকবেন? কেন? আপনার কতটুকু সম্পদের প্রয়োজন? একজন মানুষ কি করবে এত সম্পদ দিয়ে? সব কিছু তো এই দুনিয়ায় রেখে যাবে। কি যাবে আপনার সাথে? বিল্ডিং যাবে না আপনার এই লক্ষ লক্ষ টাকা যাবে? কিছুই তো যাবে না। আপনি অবৈধ রাস্তায় লক্ষ লক্ষ টাকা কামাই করবেন, আর এই দুনিয়ার আপনার আত্মীয় স্বজন সেগুলা নিয়ে তারা আরামায়েশ করবে। দেখেন না, এই তো কবরে আসলো, দেখলাম পিতাকে তারা কবর দিচ্ছে না, কারণ সম্পদ নিয়ে তারা এখনো মারামারি করছে। নিজের আপন বাপকে তারা খবর দিচ্ছে না, সম্পদ নিয়ে মারামারি করছে। তো এই বাপ মারা গেছে সম্পদ রেখে, এখন এই সম্পদ কিভাবে কে নিবে, এগুলা নিয়ে মারামারি। বাপ তার লাশ পড়ে আছে। তো ভাইয়েরা আমার, যদি আমাদের এই হাদিসটা বিশ্বাস করি,
তাহলেই আমাদের জীবন সফল হবে। কারণ এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারি সেটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু লিখেছেন সেটাই হবে। হাদিসটি সহিহ হাদিস, তিরমিজিতে আসছে, তিরমিজির হাদিস। তো ভাইরা আমার, আমাদের মূল লক্ষ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলা। হুকুম মানবেন তাহলে সব কিছুই আপনার সহজ হবে। আল্লাহ যেভাবে বলেছেন এভাবে চলবেন, দেখবেন শান্তি হবে। আমরা দুনিয়ায় কত উদাহরণ আছে। এই যে আমরা মোবাইল চালাই, মোবাইলে একটা নাম্বার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমল করতে বলেছেন, যদি এভাবে না করে আপনার মোবাইলে যে নাম্বারগুলো আছে, যদি আপনার একটি নাম্বার কম দিয়ে আপনি যদি ফোন করেন তাহলে কি ফোন ঢুকবে? যদি সঠিক নাম্বার না হয় ফোন ঢুকবে না। ঢুকলে যদি বেশ কম হয় তা অন্য জায়গায় চলে যাবে। তো এইভাবে আপনার আমল যদি সঠিক না থাকে তাহলে দুনিয়ায় আপনি অবিচার করবেন, সব কিছু করতে পারবেন আপনার, কারণ আপনার আকীদা ঠিক নাই, আমল ঠিক নাই। আর যার কারণে এই জুলুম নির্যাতন করে সেইটা ভাবেও না গুনাহ হচ্ছে, সেইটা মনেও করে না গুনাহ হচ্ছে, সে ভাবেও না যে জাহান্নামে যেতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করার তৌফিক দান করে, আর রব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীন ইসলাম জানার এবং মেনে চলার তৌফিক দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার তৌফিক দান করে, সাহাবায়ে কেরামদের মতো আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।